65 মিলিয়ন বছর আগে মহাকাশের অ্যাস্ট্রয়েডের আঘাতে ডাইনোসরের মতো বিশাল জীবের পৃথিবী থেকে নিষ্পত্তি ঘটেছিল। পৃথিবীর বায়ুমণ্ডলের সামনে আসার সময় অ্যাস্ট্রয়েডগুলি বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের কারণে তা বিশাল আকার আগুনের গোলায় পরিণত হয় এবং পৃথিবীর উপরে পড়ে, যার জন্য সে সময় ডাইনোসরের মতো দৈত্যাকার প্রাণী পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মানব জাতি ডাইনোসরের তুলনায় অনেকটাই কম শক্তিশালী। পৃথিবীর চারপাশে প্রচুর অ্যাস্ট্রয়েড ঘুরছে, যা যে কোনো সময় পৃথিবীতে পড়তে পারে আর মানব জাতির সম্পূর্ণ অবসান ঘটাতে পারে। কিন্তু বন্ধুরা, আমাদের চিন্তার কোনো কারণ নেই। নাসার বিজ্ঞানীরা নতুন এক পৃথিবী খুঁজে পেয়েছে, যার নাম কেপলার 22b। আমি অরুণাভ আর আমার সাথে সৌম্য এই ভিডিওর মাধ্যমে দেখাবো কেপলার 22b মানুষের বসবাসের জন্য কতটা সুপার হ্যাবিটেবল। কেপলার 22b যে নক্ষত্রের চারপাশে ঘোরে তার নাম কেপলার 22, কিন্তু সূর্যের থেকে এর আলো 20% কম। স্বভাবতই সূর্যের থেকে এই নক্ষত্রের টেম্পারেচার 5538 ডিগ্রি সেন্টিগ্রেড কম, কিন্তু সূর্যের মতোই এর বয়স 4 বিলিয়ন ইয়ার। চারটি প্রধান বিষয় যা কেপলার 22b কে আমাদের পৃথিবীর মতো সুপার হ্যাবিটেবল করে তুলবে, তা হলো গ্র্যাভিটি এবং মাস, টেম্পারেচার, ডিস্টেন্স ফ্রম আর্থ এবং চান্সেস অফ লাইফ। গ্র্যাভিটি অ্যান্ড মাস। কেপলার 22b পৃথিবীর থেকে 2.5 গুণ বড়। স্বাভাবিকভাবেই কেপলার 22b এর মাস পৃথিবীর থেকে 36 গুণ বেশি, যার জন্য কেপলার 22b এর গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির থেকে 6 গুণ বেশি। পৃথিবীতে কোনো মানুষের ওজন 70 কিলোগ্রাম হলে কেপলার 22b তে তার ওজন হবে 420 কিলোগ্রাম। গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হওয়ার জন্য সেখানে মানুষের পেশি শক্তির জোরও বেশি হওয়া দরকার। এছাড়াও কেপলার 22b তে যে সকল জীবজন্তু দেখা যাবে তাদের সার্ভাইভ করার জন্য একাধিক হাত ও পা থাকতে পারে। টেম্পারেচার। সৌরজগতে পৃথিবী যেভাবে সূর্যের চারপাশে ঘোরে, ঠিক তেমনি কেপলার 22b তার স্টার কেপলার 22 এর চারপাশে ঘোরে, কিন্তু কেপলার 22b এর স্টার কেপলার 22 এর 15% কাছে অবস্থিত। যদি এই গ্রহটি সৌরজগতে অবস্থিত হতো তাহলে তা আর্থ এবং ভেনাসের মাঝখানে প্রদক্ষিণ করত। যেহেতু কেপলার 22b পৃথিবীর থেকে 15% এগিয়ে তার স্টারের কাছে অবস্থিত, স্বভাবতই মনে হতে পারে কেপলার 22b টেম্পারেচার খুবই গরম থাকবে, কিন্তু সেটা বাস্তবে একদমই নয়। কারণ আগেই বলেছি, কেপলার 22 সূর্যের তাপমাত্রার থেকে 5538 ডিগ্রি সেন্টিগ্রেড কম। তার জন্যই কেপলার 22b এর তাপমাত্রা আনুমানিক 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, যা মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী। কিন্তু বৈজ্ঞানিকদের মতে কেপলার 22b পৃথিবীর মতো সমানভাবে নিজের কক্ষপথে ঘোরে না, অনেকটা ইউরেনাসের মতো এক সাইড হয়ে প্রদক্ষিণ করে। ফলে কেপলার 22b একদিকে আলো পড়ার জন্য প্রচণ্ড গরম হতে পারে, অন্যদিকে আলো না পড়ার জন্য সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকতে পারে। ডিস্টেন্স ফ্রম আর্থ। কেপলার 22b পৃথিবী থেকে 635 লাইট ইয়ার দূরে অবস্থিত, যেখানে পৃথিবী থেকে পৌঁছাতে কয়েক মিলিয়ন বছর লাগবে। ধরে নিই, যদি ভবিষ্যতে কোনো স্পেসক্রাফট আবিষ্কৃত হয় যা আলোর গতিবেগের সমান গতিবেগে ছুটবে, তাহলেও সেখানে পৌঁছতে কমপক্ষে 635 বছর সময় লাগবে, যা এক কথায় অসম্ভব। চান্সেস অফ লাইফ। কোনো গ্রহে প্রাণের সম্ভব তখনই হয় যখন সেখানে পর্যাপ্ত পরিমাণে O2 ও নাইট্রোজেন পাওয়া যায়। এই জন্যই পৃথিবীতে এক্সট্রিম কন্ডিশনেও মানুষ, জীবজন্তু এবং গাছপালা জন্মানো পসিবল হয়। কিন্তু কেপলার 22b তে গ্রিন হাউস গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে লাইফ এভলিউশনের পক্ষে খুবই ক্ষতিকর। বন্ধুরা, আগেই বলেছি এই গ্রহের গ্র্যাভিটি পৃথিবীর থেকে 6 গুণ বেশি, তাই এখানে চলতে গেলে মানুষকে অনেক বেশি মাসকুলার হতে হবে এবং মানুষের শিরা উপশিরাতে ব্লাড সার্কুলেশন ফ্লো আরও বেশি হতে হবে। স্বাভাবিকভাবেই মানুষের ডিএনএ এই গ্রহতে সম্পূর্ণরূপে পরিবর্তন হবে। যদিও বৈজ্ঞানিকদের মতে
কেপলার 22b-তে জল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানকার সমুদ্রেরও সন্ধান পাওয়া গেছে, যা এখানকার ক্লাইমেট কন্ট্রোলার হিসেবে কাজ করে। স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেন পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমানে নাসা অ্যাস্ট্রোনটদের জন্য ক্রায়োজেনিক চেম্বার ডেভেলপ করছে, যার মধ্যে অ্যাস্ট্রোনটদের বডি বছরের পর বছর একই রকম থাকবে এবং নলের মাধ্যমে তাদের শরীরে খাবারের মাধ্যমে পুষ্টি যাবে এবং একইভাবে নলের মাধ্যমে বর্জ্য পদার্থ শরীর থেকে বেরিয়ে আসবে। যদি ধরে নিই নাসা ক্রায়োজেনিক চেম্বারের মাধ্যমে কেপলার 22b-তে অ্যাস্ট্রোনটদের পাঠালো, সেখানে অ্যাস্ট্রোনটদের পৌঁছতেই লাগবে 635 বছর, যেখানে স্পেসক্রাফটের গতিবেগ আলোর গতিবেগের সমান হতে হবে। যদি অ্যাস্ট্রোনটরা কেপলার 22b-তে ল্যান্ডও করে, তাহলেও সেখানে যে পৃথিবীর মতো রক সলিড ল্যান্ড পাবে তারও কোনো সম্ভাবনা নেই, কারণ কেপলার 22b এর বহির্ভাগ পৃথিবীর থেকে পাতলা। স্বাভাবিকভাবেই সেখানে গ্যাসীয় স্তর অথবা সমুদ্রের মতো জলভাগ দেখা যেতে পারে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।